কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওয়াহাব কালবি রয়েছে, আরও কিছু লোক রয়েছে সঙ্গী সাথী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে সবাইকে আগে ময়দানে কারবালার মধ্যে দিল, সর্বশেষ তিনি যাইয়া ময়দানে কারবালায় উপস্থিত। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখবেন কারবালার ইতিহাস যখন আপনারা শুনবেন অথবা বুঝবেন যে ইমাম হুসাইনের শাহাদাতের পরে আর কেউ শহীদ হয়নি। কথা কোন ঠিক কিনা? আর কেউ শহীদ হয় নাই। একজন যুবক বেঁচে ছিল যার নাম ছিল জয়নুল আবেদিন। কথা কোন ঠিক না বেটি? তারে কিন্তু মারে নাই, ইমাম হুসাইন পর্যন্ত সমাপ্ত। তাইলে বোঝা গেল কারবালার ময়দানের মধ্যে সবার আগে যদি ইমাম হুসাইন শহীদ হয়ে যাইত তাইলে আর কেউ শহীদ হওয়া লাগতো, কারণ ইমাম হুসাইনের শাহাদাতটাই একমাত্র এজিদ বাহিনী চাইছে। তো বলবেন হুজুর তাহলে এত মানুষ কেন শহীদ হইল, কেন তারা শহীদ করলো? ইমাম হুসাইন তাদেরকে আগেই বলেছিল, বাবা আহলে বায়াতের রক্ত নয়, এজিদ বাহিনী চায় আমি হুসাইনের রক্ত, তোমরা আজকে রাতের মধ্যে চলে যাও। আজকে রাতের মধ্যে কোথায়? তোমরা মক্কা মদিনায় চলে যাও, আমি হুসাইন তাদের জন্য যথেষ্ট। যদি আমারে তারা পায়, আমারে তারা শহীদ করতে পারে, তাইলে তোমাদের দিকে আগাইবে না। ইমাম হুসাইন কথাটা বলে লাইট নিভাইয়া দিয়েছে। লাইট বোঝেন তো, অন্ধকার করে দিয়েছে। যাও তোমরা মদিনার দিকে চলে যাও, মক্কার দিকে চলে যাও, যে যেই দিক দিয়ে পারো চলে যাও, আমি হুসাইন একা তাদের সাথে যতক্ষণ পারি লড়ে শহীদ হয়ে যাব। লাইট বন্ধ করে দিয়ে যখন কিছুক্ষণ পরে লাইট জ্বালাইলেন, দেখতে পাইলেন সকলে ওই জায়গার মধ্যে ইমাম হুসাইনের কদমের মধ্যে পইরা জোরে জোরে আওয়াজ করে কান্নাকাটি আরম্ভ করছে। জোরে কান্না সুবহান। আমি তোর পীরের মরা তুই চাইয়া দেখে না, এক নজর অপরাধী হইলেও আমি তোরে অপরাধী হইলেও আমি আমি তোর পীরের মরা তুই চাইয়া দেখে না, এক নজর অপরাধী হইলেও আমি তোরে অপরাধী হইলেও আমি আপনাদের কষ্ট হবে, কষ্ট হবে। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গায় রে গিয়া, এই অবাগার জুড়াইতাম অন্তর, এই অবাগার জুড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গায় রে গিয়া, এই অবাগার জুড়াইতাম অন্তর রে, এই অবাগার জুড়াইতাম অন্তর। আমায় যদি ভালোবাসো আমি তরে কই না পর, আমায় যদি ভালোবাসো আমি তোরে কই না পর, অপরাধী হইলেও আমি তোরে অপরাধী হইলেও আমি আমি তোর পীরের মরা তুই চাইয়া দেখে না, এক নজর অপরাধী হইলেও আমি তোর বন্ধুরে, অপরাধী হইলেও আমি তোর। কত ব্যথায় আমার বুকে দেখা বসে পাড়ার লোকে, তোর কি নাই কলঙ্কের ডরে, তোর কি নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া কে তোরে করবে আদর, অপরাধী হইলেও আমি তোরে অপরাধী হইলেও আমি এক মুরিদ ফির তাকে বিদায় করে দিচ্ছে, যা তুই আর আমার দরবারের মধ্যে আসবি না, তুই আমার থেকে দূরে চলে যা। মুরিদকে যদি পীর সাহেব দূর দূর করে তাড়ায় দেয়, তুই আমার সামনে আসিস না,
হয়তো তার ভালোর জন্যই তারা দিতেছে, কথা কোন ঠিক না বেটি? ইমাম হুসাইন বলতেছে সবাই চলে যাও, আমার সাথে কেউ থাকতে হবে না, সবাই মক্কা মদিনার দিকে চলে যাও। সবাই মিনতি জানালেন, হুজুর আমাদেরকে যদি তাড়ায় দেন আমরা কোথায় যাব, আমাদের হৃদয় গিয়ে কোথায় জুড়াইব? কারণ আল্লাহর নবীজি যখন নাই, আপনার চেহারার দিকে তাকাইলে আমরা নবী দেখার স্বাদ মিটায় রাখি। আপনার চেহারার দিকে তাকাইলে, আপনি নওয়াজ রাসূল, আপনার দিকে তাকাইলে আমাদের অন্তরের দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। আপনার মুখের কথা শুনলে আমাদের আত্মা শীতল হয়ে যায়, ভোগ পিপাসা কোনো কিছু আমাদেরকে আক্রান্ত করতে পারে না। সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাই যখন রয়ে গেলেন, ইমাম হুসাইন বললেন যাও শহীদ হতে থাকো, হতে থাকো, হতে থাকো। ইমাম হুসাইন সর্বশেষ ময়দানে কারবালার মধ্যে গেলেন, ডাক দিয়ে বললেন, এজিদিও আমার আব্বাস শহীদ, কথা কোন ঠিক না বেটি? আমার কাসেম শহীদ, আমার আলী আকবর শহীদ। শুনে নাও, আলী আকবরকে শহীদ করে এখন তোমরা হয়েছ কাতেলে মুমিন। আকবরকে শহীদ করে তোমরা হয়েছ কাতেলে মুমিন, আসগরকে শহীদ করে তোমরা হয়েছ কাতেলে মুমিন, আব্বাসকে শহীদ করে তোমরা হয়েছ কাতেলে মুমিন। শুনে নাও, আহলে বায়াতের সকল সদস্যদেরকে শহীদ করেছো, এখনো তোমরা কাতেলে মুমিন। আমি হুসাইন যদি চাই এখনো তোমাদেরকে জান্নাতি করতে পারি। সুবহানাল্লাহ। শুনে নাও, তরবারি এখানেই রেখে দাও, আমি হুসাইন পর্যন্ত আনিও না। আমি হুসাইন পর্যন্ত যদি তোমরা তরবারি আনো তাহলে বুঝে নিবা এই তরবারি তোমরা হুসাইনের কদমের মধ্যে নয়। জি, এই তরবারি হুসাইনের কলার মধ্যে নয়, তোমরা দিনের মধ্যে, ধর্মের মধ্যে, ঈমানের মধ্যে তরবারি দিতেছো। চিল্লায় এখন না নাউজুবিল্লাহ। কিন্তু মুহূর্তের মধ্যে বাবাজিরা ওই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরেও ইয়াজিদ বাহিনীর অন্তরের মধ্যে দয়া আসলো না। সেই জায়গার মধ্যে তারা ইমাম হুসাইনকে শহীদ করলেন। সেই জায়গার মধ্যে তারা প্রমাণ করলেন যে তারা শুধু মুমিনদেরকে কতল করে না, তারা ঈমানকেও কতল করছে, কথা কোন ঠিক? তারা শুধু মুমিনদেরকে কতল করে নাই, তারা দিন ইসলামকেও কতল করে দিয়েছে, কথা কোন ঠিক? সেজন্য বাবাজিরা, যারা দিন ইসলামকে কতল করে দিয়েছে, ইসলামের মূল ধারাকে কতল করে দিয়েছে, তারা যতই লেবাস পরে থাকো তারা কোনোদিনও মুসলমান হতে পারে, আরো জোরে বলুন, মুসলমান হতে পারে। এদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক, আরো জোরে বলুন, সম্পর্ক। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। সেই হুসাইন, কোন হুসাইন? যার সম্পর্কে আমার নবী বলেন, আল হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি রাসূল হুসাইন থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কারবালার ময়দান সংগঠিত হলো, শেষ হয়ে গেল। তারপরেও আহলে বায়াতদেরকে তারা ছেড়ে দেয় নাই। আহলে বায়াতের নারীদেরকে তারা গলার মধ্যে রশি বেঁধে তাঁবুগুলোর মধ্যে আগুন ধরিয়ে তাদেরকে রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হলো। তাদেরকে অত্যাচার, অবিচার, অনাচার করে ক্ষুধার্ত অবস্থায় টেনে টেনে কুফা থেকে দামেস্কের দিকে এজিদের কাছে নিয়ে গেল। আর আহলে বায়াতের সকল পুরুষদের গর্দানগুলোকে কেটে কেটে, আনাম দেহকে গর্দান কেটে কেটে নেজার মধ্যে, বল্লমের মধ্যে তারা মাথাগুলো রেখে মিছিল করতে করতে এজিদের কাছে গেল পুরস্কারের লোভে। নাউজুবিল্লাহ কইতেন না? সেই এজিদ বাহিনীর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরো জোরে কোন পারে? তারা যখন যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে ইমাম হুসাইনের সির মোবারকটা সকলের সামনে এবং সবচাইতে উঁচু করে রাখছে। হঠাৎ করে অনুভব করলো ইমাম হুসাইনের সিরটা ভারী হইয়া জমিনের মধ্যে গেড়ে গেছে। এমনভাবে গাড়ছে টেনে আর তুলতে পারে না। সবাই টানাটানি আরম্ভ করলো। ইমাম হুসাইনের সির মোবারক এত কঠিনভাবে এই জায়গার মধ্যে লেগে যাওয়ার কারণ কি? একজন যুবক ছিল বন্দি অবস্থায়, যার নাম ছিল জৈনুল আবিদিন, যিনি জামানার ইমাম ছিলেন। ইমাম জৈনুল আবিদিনকে ডাকা হলো, জৈনুল আবিদিন, তোমার বাবা এই জায়গা থেকে যেতে চাচ্ছে না, এই জায়গা থেকে তোমার বাবার গর্দান উঠাইতে পারতেছি না, কি হলো এই জায়গার মধ্যে একটু খবর নিয়ে তুমি একটু বোঝো তো। তিনি যখন গেলেন, বাবার মস্তক মোবারকের সেই নেজাটাকে যখন উপর দিকে উঠানোর চেষ্টা করলেন, ওঠে না।
ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আমাদের এই কাফেলা থেকে কেউ একজন পিছন দিকে পড়ে গেছে, যে আমাদের কাফেলা থেকে ছিন্ন হয়ে গেছে, যার কারণে আমার বাবা সামনের দিকে যায় না। জোরে কোনো সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো হুসাইন জিন্দা না মুর্দা? শহীদরা মরে? আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা টের পাও না। আরেক আয়াতে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের পক্ষ থেকে তারা খাবারও গ্রহণ করে। জোরে কন্না সুবহানাল্লাহ। মরা মানুষে খায়নি? আল্লাহ কয় আমি শহীদদেরকে রিজিক তাদের রওজার মধ্যে পৌঁছায় দিই। জোরে কন্না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সির মুবারক সামনের দিকে যায় না। বাবারা, বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরতে যায়নুল আবেদিন ডাক দিয়ে বলে, এজিদিও, পিছন দিক থেকে নিশ্চয়ই আমাদের কাফেলা থেকে কেউ বাদ পড়েছে। কেউ যদি বাদ পড়ে সেও আমাদের আহলে বায়াতের মধ্য থেকে একজন। হযরতে যায়নুল আবেদিন ডাক দিয়া বলে, ফুপু আম্মা, ও ফুপু আম্মা যায়নব বিনতে ফাতেমা, একটু লক্ষ্য করে দেখেন তো আমাদের কাফেলা থেকে কেউ কি পিছনে পড়ে গেছে কিনা। বাবারা, বন্ধুরা আমার, ইয়াজিদ বাহিনী দূর থেকে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গিয়েছিল, একটা জায়গার মধ্যে বিশ্রাম করতে বসেছিল। আহলে বায়াতের পরিবার পরিজনকে রৌদ্রের মধ্যে, আসরের পরে ঢালাও রৌদ্রের মধ্যে বসায়া দিয়া তারা পিলারের পিছনে, দেয়ালের পিছনে ছায়ার মধ্যে বসেছিল। ওই মুহূর্তে একটা দেয়ালের ছায়া যখন নাকি একটু একটু করে আসতেছে, ইমাম হুসাইনের 6 বছরের সন্তান হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার মধ্য থেকে যাইয়া ওই পিলারের নিচে ছায়ার মধ্যে যাইয়া বৈশা ওই জায়গার মধ্যে ঘুমায়া গেছে। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। সে ঘুমায়া গেছে, তাকে ছাড়াই কাফেলা রওনা আরম্ভ করছে। কিছু দূর যাওয়ার পরে ইমাম হুসাইনের সির মোবারক গাইরা গেছে, বুঝাচ্ছে পিছনে কেউ নাই, তাকে খুঁজে নাও তাড়াতাড়ি। আচ্ছা, ওই সময় তো ইমাম হুসাইন শাহাদাত বরণ করে ফেলছে, সে কি জিন্দা না মুর্দা? कत्ल हुसैन अस्ल में मर के यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात है। सुभान अल्लाह। इमाम ज़ैनुल आबिदीन মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলে, ফুফু আম্মা, লক্ষ্য করে তাকায়া দেখুন আমাদের কাফেলা থেকে কেউ পিছনে পড়েছে কিনা। পিছনে যখন খোঁজ খবর নিতে গেলেন, বাবারা, বন্ধুরা আমার, খোঁজ নিতে নিতে হঠাৎ করে লক্ষ্য করে তাকায়া দেখলেন ওই কাসেমের ইমাম হুসাইনের মেয়ে, যার নাম ছিল সাকিনা, তিনি একটা পিলারের পিছনে যখন আরাম করতেছিলেন, সেই জায়গা থেকে রওনা করে নাই, সেই জায়গা থেকে আসা হয় নাই, যার কারণে হুসাইনি কাফেলা সামনের দিকে বাড়ে না। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আর বেশিক্ষণ কষ্ট দেব না, যেহেতু আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান আপনাদের সুপরিচিত আমার ওস্তাদ সমদুল্লাহ মাহতাবউদ্দিন আল কাদরি সাহেব উপস্থিত হয়েছে। আর বেশিক্ষণ দেরি করব না, অল্প কিছুক্ষণের মধ্যে এই ওয়াকিয়াটা শেষ করে দিয়েই আমি আমার আলোচনাকে ইতি টানবো। আপনাদের মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ মনোযোগ আছে তো? বুঝছেন? হুজুর উপরে চলে আসে। হযরতে সাকিনা সেই জায়গার মধ্যে আরাম করে, একটা চেয়ার সামনে দিকে টাঙিয়ে না, সাকিনা আরাম করে সেই জায়গার মধ্যে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সির মোবারক জমিনের মধ্যে গেড়ে গেলেন, সামনের দিকে আগায় না। বিবি যায়নব ডাক দিয়া বলে, ও এজিদিও, তোমরা যাইও না, আহলে বায়াতের নারী, তিনি তোমাদের সাথে আসবে না, আমাকে সুযোগ দাও, আমি যাইয়া তাকে নিয়ে আসি। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে যায়নব বিনতে ফাতেমা, ইমাম হুসাইনের বোন, আলীর বেটি, আমার নবীর নওয়াসিক ইমাম হুসাইনের বোন যায়নব বিনতে ফাতেমা সেই জায়গা থেকে কিছু দূর যখন সামনে গেল, বাবারা, বন্ধুরা আমার, খুঁজতে লাগলেন
সকিনা কোথায়? সকিনাকে তো দেখা যায় না। সকিনাকে খুঁজতে খুঁজতে যেই জায়গার মধ্যে আরাম করেছিল ওই জায়গার মধ্যে যাইয়া যখন উপস্থিত হইলেন, মনে আছিল ওই জায়গার মধ্যে একটা পিলারের ছায়ার ভিতরে সকিনা আরাম করতেছিল। সেই জায়গার মধ্যে যখন লক্ষ্য করে তাকায়া দেখে সকিনাকে খুঁজে পাওয়া যায় না, সকিনাকে দেখা যায় না। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। সকিনাকে না দেখে তার অন্তরটা কেঁপে উঠল, হায় রে আমার সন্তান ইমাম হুসাইনের বেটি কোথায়? হুসাইনের এমন বেটি ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে শাহাদাতের জন্য ময়দানে কারবালায় ছুটে যায়, জয়নবকে ওই সকিনাকে এনে জয়নবের হাতের মধ্যে তুলে দিয়েছিল। হে জয়নব আমার বোন, আজ থেকে তার আমানত তোমার হাতের মধ্যে তুলে দিলাম। সে আমার বুকের মধ্যে থেকে, আমার কলিজার উপর থেকে আমার বুকের মধ্যে আদর নিয়ে নিয়ে বড় হয়েছে। তার জন্য আমার কলিজাটা কেঁপে ওঠে, তার জন্য আমার অন্তরের মধ্যে বড় মায়া লাগে। কারো জন্য আমি চোখের পানি না ঝরাইলো তার জন্য আমার চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার বোন, তাকে তোমার কাছে আমানত রাখলাম। জানি না তোমাদের সাথে এজিদ বাহিনী কেমন ব্যবহার করবে, তুমি তোমার আঁচলের তলে কইরা আমার এই সন্তানকে হেফাজত করবা। সরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে যায়েনব বিনতে ফাতেমা ওই জায়গার মধ্যে খুঁজে পায় না। মুহূর্তের মধ্যে আর একটু চতুর্দিকে খোঁজাখুঁজি আরম্ভ করলেন। হঠাৎ করে তাকায়া দেখে 6 মাসের শিশু সকিনাকে কে যেন কোলের মধ্যে কইরা নিয়ে রাখছে। চতুর্দিক দিয়ে কালো পোশাকের মধ্যে আবৃত, সুন্দর আলোর নূর ছড়াচ্ছে। সকিনা তার কোলের মধ্যে বৈশা বৈশা কথা বলতেছে, আর ওই মহিলাটা তার কথা শুনে শুনে চোখের পানি ঝরাইতেছে। হযরতে যায়েনব বিনতে ফাতেমা দৌড়ে গেলেন, ওই মহিলার পিছনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাতুন, আপনি কে? কোথা থেকে এসেছেন? আপনার প্রতি শুকরিয়া, আপনি আমার ভাইয়ের মেয়েকে হযরতে সকিনাকে হেফাজত করেছেন, মোহাব্বত করতেছেন, ভালোবাসতেছেন। তাকে ছাড়া আমাদের কাফেলা অসম্পূর্ণ হয়ে গেছে। আমার ভাইয়ের শির মোবারক জমিনের মধ্যে গেড়ে গেছে, এক চুল পরিমাণ আমরা সামনের দিকে বাড়াতে পারতেছি না। আমার সকিনাকে আমার কোলের মধ্যে ফিরিয়ে দেন। ওই মহিলাকে যখন সালাম দিলেন, তার সাথে কথা বলে, ওই মহিলাটা মুখটা ফিরায়া ডাক দিয়ে বলে, যায়েনব, যায়েনব রে, তুমি কি আমাকে চিনো না? আমার চেহারার দিকে তাকায়া দেখো। মুহূর্তের মধ্যে যায়েনব বিনতে ফাতেমা তাকায়া দেখে সেই মহিলার কোলের মধ্যে বৈশা বৈশা সকিনা কারবালার ঘটনা শোনাইতেছে। ওই মহিলাটা অন্য কেউ না, সমস্ত নারীদের জান্নাতি সরদার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। তার কোলের মধ্যে বৈশা বৈশা ঘটনা শোনাইতেছে। নানি জান, ও দাদি জান, শোনেন, আমার বাবাকে এইভাবে শহীদ করেছে, আমার ভাই আলী আকবরকে এইভাবে শহীদ করেছে, আমার ছোট্ট ভাই আলী আসগরকে এইভাবে শহীদ করেছে, আমার ভাই কাসেমকে এইভাবে শহীদ করেছে। আওলাদ রাসূলের এক একটা ফুলকে এজিদ বাহিনী এইভাবে ছিঁড়ে ছিঁড়ে তারা ময়দানে কারবালার চতুর্দিকে ছিটিয়েছে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা তার জবানের মুখ দিয়ে শুনতেছে আর তার মাথার মধ্যে আদর করতেছে। যায়েনব বিনতে ফাতেমা ডাক দিয়ে বলে, মা, ও মা, আমাদের সাথে কি হলো তুমি দেখেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যায়েনব রে, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আমার সন্তান হুসাইন কারবালার ময়দানের মধ্যে 82টা তীরের আঘাত লইয়া, 32টা তরবারের আঘাত লইয়া, নেজার আঘাত লইয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছিল। নামাজের মধ্যে যখন দাঁড়াইলো বাবা, প্রথম রাকাতকে সমাপ্ত করলেন। দ্বিতীয় রাকাত সমাপ্ত করার জন্য ইমাম হুসাইন যখন দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা দিয়ে ফেললেন, দ্বিতীয় সেজদা দিবে, এজিদ বাহিনীর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলে, এজিদিও, যদি ইমাম হুসাইন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা দিয়ে আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করে, ইমাম হুসাইনের দরবারের মধ্যে, ইমাম হুসাইন যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, খোদার কসম শুনে নাও, ইমাম হুসাইনের তরবারির পিছনে এজিদের হাজার হাজার সৈন্য দাঁড়াইতে পারবা না। এই এজিদিও একম বক্ত জালিমরা ওই জায়গার মধ্যে তারা মিটিং করতে লাগলেন, কি করা যায়। চতুর্দিক থেকে পরামর্শ আসলো।
নামাজ সম্পূর্ণ করার আগে, দোয়া করার আগে হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দাও। বাবারা, বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন দ্বিতীয় রাকাত নামাজ পড়ার জন্য প্রথম সেজদা দিল। দ্বিতীয় সেজদা দেওয়ার জন্য চেষ্টা করে চতুর্দিক থেকে তীরের আঘাত আসে, বল্লমের আঘাত আসে। তীরের আঘাত, বল্লমের আঘাতে শরীর জর্জরিত হয়ে যায়। ইমাম হুসাইন আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায়া বলে, মাবুদ রে, আরেকটা সেজদা করলে 2টা রাকাত নামাজ হবে। আল্লাহর একটা রাকাত সেজদা করার হুকুম দাও। আমার আল্লাহ কয়, হুসাইন না না, আরেকটা সেজদার অর্ডার তোমার কাছে নাই। হুসাইন বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আরেকটা সেজদা দিতে চাই, 2 রাকাত নামাজ কমপ্লিট হবে। আমার আল্লাহ কয়, হুসাইন না, তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। হুসাইন বলে, মাবুদ রে, আমার সেই সুযোগটা দাও, 2 রাকাত নামাজ কমপ্লিট করে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কই, হুসাইন 2 রাকাত নামাজে 4টা সেজদা, হুসাইন রে 3টা সেজদা দিলা, আরেকটা সেজদা আমি রেখে দিলাম, কালকে কিয়ামতের ময়দানের মধ্যে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিস। ওই সেজদার বিনিময়ে তোর নানার যত উম্মত জান্নাতে নিতে চাইবি, একটা সেজদার বিনিময়ে আমি জাহান্নামী গুলো যারা তোকে ভালোবাসতো, মহব্বত করতো, তোমার মহব্বতে চোখের পানি জড়াইতো, সবাইকে ওই এক সেজদার বিনিময়ে জান্নাত দান করে দিব। আল্লাহ, হুসাইনের আশিক হওয়া দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? বাবাজিরা, কারবালার ঘটনা আমি অনেক রেখে গেছি মাঝখান দিয়ে, আপনারা অনেকে জানছে, টের পাইছেন, কিন্তু লম্বা আলোচনা এক বসায় সম্ভব না। আমারও একটু কোমরে ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে বসছি। যাই হোক, আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি কিছু বোঝানোর জন্য। হুসাইনের পাগল হইলে লাভ হইব না লস হইব? আমার নবী বলেন, আল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাশ শিবাব আহলিল জান্নাহ। বুড়ারা মনে করেন না বুড়াগো সর্দার না, বুড়ারা ওই সময় জোয়ান হয়ে যাবে, সমস্ত যুবকদের সর্দার হবে ইমাম হাসান আর হুসাইন। কথা কোন ঠিক না বেঠে? এখন বুড়ারা মনে করবো যে না, আমগো মনে হয় সর্দার না, কিন্তু তো না, ওই বুড়াটি ওই সময় জোয়ান হয়ে যাব, সমস্ত যুবকদের সর্দার ইমাম হাসান আর হুসাইন হবে। এখন সর্দারের লগে যদি দুশ্মনী করে, ওই লোকে আর জান্নাতে যাইতে পারবো? সেজন্য ইমাম হুসাইন, মাওলা হুসাইনকে মানতে হবে, হুসাইনের আদর্শকে মানতে হবে। হুসাইনি আদর্শ মানে শুধু বুকের মধ্যে থাপড়াইলাম আর বললাম হাই হুসাইন, হাই হুসাইন। আচ্ছা, এটা দিয়া কি হুসাইনের মহব্বত বোঝা যাবে? আরো জোরে বলুন, যাবে? আমার নবীজি পৃথিবী থেকে যায়, হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার জন্য একটু বালিশের ব্যবস্থা করো। আম্মা যারা আয়েশা বালিশের ব্যবস্থা করলেন, বলে আমার জন্য মেসওয়াকটা নিয়ে আসো। মেসওয়াকটাও নিয়ে আসলেন। এবার আম্মা জান আয়েশা বসে পড়লেন। আমার নবী বালিশ মোবারক রেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা উরু মোবারকের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়লেন। বলেন, আয়েশা আমি একটু মেসওয়াক করব, মেসওয়াকটাকে একটু নরম করে দিবা? আম্মা জান আয়েশা সিদ্দিকা মেসওয়াকটাকে যখন নাকি চিবাইলেন, চিবাইতে চিবাইতে একটু নরম করে আল্লাহর নবীকে দিলেন। আমার নবী মেসওয়াক করলেন, সুবহানাল্লাহ। অনেকেই জিজ্ঞাসা করে, আম্মা জান আপনি মেসওয়াক, নবীজির মেসওয়াক আপনার মুখে দিলেন, আপনার কেমন লাগছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, পৃথিবীর মধ্যে এমন সুস্বাদু কোনো বস্তু আমি আয়েশার মুখে যায় নাই যেটা আমি আল্লাহর নবীজির মেসওয়াকের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী মেসওয়াক করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা উরুর মধ্যে মাথা রাইখা বলেন, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। সাথে সাথে আল্লাহর নবী সেই জায়গার মধ্যে ইন্তেকাল করে তিনি পর্দা করলেন উম্মতের কাছ থেকে। বাবাজিরা, ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে একই শিক্ষা দিয়ে গেলেন। যেই মুহূর্তে ইমাম হুসাইন দ্বিতীয় রাকাতের একটা সেজদা বাকি, ওই মুহূর্তে তার শরীরের মধ্যে আঘাত আর আঘাত, তার শরীরের মধ্যে 82টা তীরের আঘাত, 32টা তরবারির আঘাত, এতগুলো আঘাত নিয়ে সেই জায়গার মধ্যে নামাজ পড়ে আমাদেরকে শিক্ষা দিছে। কথা কোন ঠিক না? আমরা যদি শিক্ষা না নেই আর আমরা যদি নামাজ না পড়া শুধু হাই হোসেন হাই হোসেন বলি, আমি মনে করি ইমাম হুসাইনের কাছে প্রথম আসামি তারাই হবে। কথা কোন ঠিক না? এখন আসেন, কথা একটা ছেড়ে দিয়েছিলাম যে কারবালার ময়দানের মধ্যে যাওয়ার আগে মুসলিমিন আকিলের হাতে হাত দিয়া একাধারে 40,000 মানুষ ইমাম হুসাইনের নামে বায়াত হয়েছে। হয়েছে কইছে না? প্রত্যেকটা
কিতাবের মধ্যে ধরা হইল এই 40,000 মানুষ কুফাবাসী তারা ইমাম হুসাইনের নামে বায়াত নিল। আচ্ছা, তারা কারবালার ময়দানের সময় কোথায় ছিল? তারা সবাই জান এবং মালের ভয়ে ঘরের দরজা বন্ধ করে চুপচাপ নীরব ভূমিকা পালন করলো। পরিশেষে ইমাম হুসাইনের গর্দান যখন কেটে ফেলা হলো, ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো, চতুর্দিক থেকে বুক থাবড়ায় আর হায় হোসাইন, হায় হোসাইন, হায় হোসাইন, কি হলো, কি হলো, এই চিৎকার করে করে যখন ঘর থেকে বাইর হয় মিছিল করতেছে, বিবি জাইনব ডাক দিয়ে বলতেছে, হে অভিশপ্ত জাতি, শুনে নাও, তোমরা সেই অভিশপ্ত জাতি হবে, কিয়ামত পর্যন্ত তোমাদের উপর লানত রইল। যখনই এই কারবালার মাস আসবে, শরীরের মধ্যে তোমাদের সহ্য হবে না, অন্তরের মধ্যে হাই হোসেন জারি থাকবে, কিন্তু শুনে নাও, তোমাদের এই আওয়াজ জিহ্বা পর্যন্ত থাকবে, অন্তরের মধ্যে যাবে না। চিল্লায়া কন্যা নাউজুবিল্লাহ। প্রকৃত আহলে বায়াতের ভালোবাসার দাবিদার যারা, তারা ইমাম হুসাইনকে অনুকরণ করবে, আল্লাহর নবীকে অনুকরণ করবে, আওলাদের রাসূলরা যেই পথে আছে সেই পথের মধ্যে থাকবে। কথা কোন ঠিক না বে ঠিক? সেজন্য আল্লাহ পাক আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার মধ্যে এইভাবে হাত রেখে বলতেছে, হে উম্মত শোনো, আলা ইন্না, শুনে নাও, সাবধান হয়ে যাও, ইন্না মাসালা আহলুল বাইত কামাসালি সাফিনাতিন নূহ, আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো, যেই সময় মহাপ্লাবনের মধ্যে বাঁচার উপায় ছিল না, নূহের কিস্তির মধ্যে যাইয়া মানুষগুলো, জীবজন্তুগুলো বাঁচছে, ঠিক তেমনি আমার আহলে বায়াত হচ্ছে নূহের কিস্তির মতো, এটার মধ্যে যে আঁকড়ে ধরবে, মান রাকিবা নাজা, এটার মধ্যে যারা আরোহণ করবে তারা নাজাত পেয়ে যাবে, আর আহলে বায়াতকে যারা ছেড়ে দিবে তারা ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। চিল্লায়া এখন আল্লাহু আকবার। আহলে বায়াতের ভালোবাসা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আওলাদের রাসূলের মহব্বত দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা মহব্বত পয়দা করুক, সকলে বলুন আমিন। বাবাজিরা অনেক কথা রেখে গেছি, আপনারা মনে কষ্ট নিয়েন না, সময়েরও দরকার, বিশেষ করে এক মাহফিলে একজন বক্তা এতগুলো আলোচনা করতে পারে না, যার কারণে আমার আলোচনাকে আমি রেখে প্রায় অর্ধেকের চাইতে বেশি রেখে দিছি। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ এগুলো আরেকদিন শোনায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম তার উপর আমল করে আহলে বায়াতের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।